আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষকবৃন্দ, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন বা শুনতেছেন সবাইকে স্বাগতম। এই ভিডিওটি হচ্ছে মূলত উচ্চতর স্কেল এবং বিএড স্কেল নিয়ে আলোচনা। আমরা জানি আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ আমরা সর্বমোট দুটো উচ্চতর স্কেল পাবো। এখন প্রশ্ন হচ্ছে কোথাও কোথাও বিএড স্কেলটাকে উচ্চতর স্কেল হিসেবে ধরতেছে, আবার কোথাও কোথাও বিএড স্কেল আলাদা, উচ্চতর স্কেলকে আলাদাভাবে কাউন্ট করতেছে। এখানে আসলে সত্যিকারে কোনটা হবে সেটা এখানে ওয়েবসাইটে দেয়া আছে। আমরা আপনাদেরকে ওয়েবসাইটের প্রমাণ দেখাবো। আমরা এর জন্য গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ইএমএস টাইপ করব, করে আমরা আমাদের বিদ্যালয়ের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা ওয়েবসাইটে ঢুকবো। ঢোকার পরে আমাদের সামনে যেটা আমি এটা আমাদের বিদ্যালয়ের ওয়েবসাইটে খুলে রেখেছি এবং আমরা এমপিওতে এমপিও যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব। করার পরে আমাদের কাছে যে ওয়েবসাইটটা আসবে, যে পেজটা আসবে, সেটা এরকম আসবে। এখানে আপনার কি কি পাবেন, আপনি কি কি করতে পারবেন এখানে সব আছে। যেমন এটা হচ্ছে নিউ এমপিও, এটা ট্রান্সফার, এটা বিএড স্কেল, এটা এরিয়ার, এটা হচ্ছে আপনার কারেকশন, এটা হচ্ছে আপার গ্রেড, এটা হচ্ছে ইন্ডেক্স ডিলেট, এটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ইত্যাদি গুলো আছে। আমি আপনাদেরকে এখানে যেটা দেখাতে চাচ্ছি, দেখেন আমি আপনাদেরকে এখানে দেখাতে চাচ্ছি, যদি বিএড স্কেলটা যদি উচ্চতর স্কেল হয়, মানে আপার গ্রেড হয়, তাহলে আপার গ্রেড তো আলাদাভাবে থাকবে না। আমি এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছি যে যদি বিএড স্কেলটা যদি উচ্চতর স্কেল হয় বা আপার গ্রেড হয়, তাহলে এখানে তো আপার গ্রেড আলাদাভাবে একটা অপশন আছে। আমরা আপার গ্রেডের জন্য মানে উচ্চতর স্কেলের জন্য আমরা এই অপশনটাতে আবেদন করব। এই অপশনের ভিতরে কি করব, আমরা আবেদন করবো এখানে। কিন্তু আমাদের যখন বিএড স্কেলের দরকার হবে তখন আমাদেরকে এই অপশনে আবেদন করতে হবে। তাহলে বিএড স্কেল বা উচ্চতর স্কেল তো একসাথে হওয়ার কথা নয়, একই জিনিস হওয়ার কথা নয়। যেহেতু আমাদের বিএড স্কেলের জন্য আলাদাভাবে একটা অপশন দেওয়া আছে, বিএড স্কেলের জন্য আলাদাভাবে একটা অপশন দেওয়া আছে, ওয়েবসাইটের ভিতরে একটা মেনু আছে, আবার আপনার আপার গ্রেডের জন্য আলাদাভাবে একটা মেনু আছে। সুতরাং আপনারা যারা প্রতিষ্ঠান প্রধানকে বুঝিয়ে নিতে হবে। অনেক প্রতিষ্ঠান প্রধান বুঝতে চাচ্ছে না যে এটা কেন, যদি ওনারা যদি এটা যদি কাউন্ট না করতো তাহলে তারা এখানে ফেজের ভিতরে এটা পরিবর্তন করতো। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা যারা আমার শিক্ষকবৃন্দ আছেন, সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা 10 বছর পূর্ণ হইলেই, বিএড স্কেল ধরুন আর না ধরুন, 10 বছর পূর্ণ হইলেই, মানে প্রথম এমপিও থেকে 10 বছর পূর্ণ হইলে প্রথম স্কেলের জন্য আপনারা আবেদন, প্রথম উচ্চতর স্কেলের জন্য আপনারা আবেদন করে ফেলবেন। বিএড স্কেলটা কিন্তু উচ্চতর স্কেল নয়, এটা আমরা এই ফেজটা থেকে আমরা ক্লিয়ার হতে পারি। তো আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আবার এখন আপনার বিএড স্কেল বাদে যে আপার গ্রেড অর্জন মানে গ্রহণ করতেছে বা পেয়েছে, অর্জন হয়েছে, এরকম প্রমাণ যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে এমপিও শিট পর্যন্ত দেখাবো। কেমন? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।